রামিসার মা এবং তার আত্মীয়স্বজন বারবার তাকে দরজা খোলার জন্য তাকে বলা হলেও সেই দরজা খোলে নাই। সেই ইচ্ছা করলে দরজা খুলে ডাক চিৎকার দিয়ে সে তাকে রক্ষা করার জন্য চেষ্টা করতে পারত। তাকে সহায়তা করার জন্য তার স্ত্রী রামিসা ঘটনার সবচেয়ে বড় অপরাধী স্বপ্না খাতুন। তিনি রামিসাকে চকলেট খেলনার লোভ দেখিয়ে তাদের ফ্ল্যাটে নিয়ে যান। রামিসার ঘটনায় সবচেয়ে কলঙ্কিত ও অন্যতম প্রধান ভূমিকা ছিল সোহেলের স্ত্রী স্বপ্নার। প্রতিবেশী হয় রামিসা তাকে বিশ্বাস করত। ঘটনার দিন রামিসা যখন দরজা খুলে বাইরে দাঁড়ায় তখনই স্বপ্না তার দিকে ছুটে যায়। একজন নারী এবং মা হয়েও তার মনে বিন্দু মাত্র দয়া জাগেনি। সে রামিসাকে চকলেট ও খেলনার প্রলোভন দেখিয়ে সুকৌশলে নিজেদের ফ্ল্যাটে ডেকে নিয়ে যায়। এরপর নিজ হাতে রামিসাকে সোহেলের হাতে তুলে দেয়। তদন্ত থেকে জানা যায় পুরো ঘটনার সময় স্বপ্না কেবল নীরব দর্শকই ছিলেন না, বরং তার চোখের সামনেই সবকিছু ঘটেছে। ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সে স্বামীকে সব ধরনের সহযোগিতা করেছে। শুধু তাই নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তার স্বামীকে নিরাপদ স্থানে পালিয়ে যেতে সে সরাসরি সহায়তা প্রদান করেছে। আদালতে তাদের এই পরিকল্পিত ও ক্ষমার অযোগ্য অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাদের দুজনকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে। দেশজুড়ে দীর্ঘ প্রতীক্ষা ও ক্ষোভের অবসান ঘটিয়ে অবশেষে ঘোষিত হয়েছে সেই ঐতিহাসিক রায়। বিজ্ঞ আদালত এই ঘটনার মূল হোতা সোহেল ও স্বপ্না দুজনকেই সর্বোচ্চ শাস্তি ও 7 লক্ষ টাকা জরিমানা করেছে। আজ সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সোহেল ও স্বপ্নাকে আদালতে তোলা হয়। মামলার বিবরণী ও রায়ের অংশটি পড়ার সময় খোদ মাননীয় বিচারকও নিজের আবেগ ধরে রাখতে পারেননি। তার চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ে। এজলাসের ভিতরে তখন এক পিনপতন নীরবতা।